পাথর সরানোর কারণে আজকে তারা আমরা কথা বলতে পারতেছি। এখন সেই বাচ্চাদেরকে টার্গেট করে কথা বলতেও আমাদের হৃদয়টা কাঁপে না। যাদের কাঁপে না তাদেরকে একই পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। এই সম্মান দিতে হবে। বাবার সামনে সন্তান যদি বড় ব্যবসায়ী হয়ে যায়, আমি তো মাঝে মধ্যে এনায়েত ভাইকে তার ছেলের কথা, অমির কথা বলি, আলহামদুলিল্লাহ ভালো ছেলে আপনার। তো অমি যদি বড় হয়ে যায়, এটা কি বাবার দুঃখের কারণ না আনন্দের কারণ? এটা কি বলবে যে তুই তুই আমার গর্বে ধরছ, তুই তোর মায়ের গর্বে ধর, তুই তো জানি তুই আমার পোলা, তুই বেশি বাড়াবাড়ি করবে না, এটা বলে কেউ? বরং সে যদি কাজে আগেই যায়, সবাইকে বলে, পরিচয় করায় দেয়, এই যে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ আমার চেয়েও সে ব্যবসাটা এখন ভালো বুঝে, আল্লাহর রহম, দোয়া করবেন আমার ছেলেটার জন্য, বলে না বলে? তা আমাদের ছেলের বাচ্চারা যদি আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার চেয়ে এক ধাপ এগিয়ে গিয়ে তারা কাজ করতে পারে, ওই ছেলের জন্য দোয়া না করে তাদের তিরস্কার করাটা কোনো নৈতিকতার কারণ হতে পারে না। এটা আরেকটা দুর্নীতিবাজদের কারণ, আরেকটা চক্রান্ত। হ্যাঁ, ছেলেপান মানুষ, ভুল ভ্রান্তি থাকে না বাচ্চা, আপনার থাকে না? এটা হয়তো কোনোদিন একটা চটকনা মারেন, আপনি চটকনা মারাতে সে যতটুকু না কাঁদে তার চেয়ে বাবারা বেশি কাঁদে। আমি কেঁদেছি, আমি শুধু না, আমরা সবাই কাঁদে। এই জন্য আমার এক শিক্ষকের কথা ছিল যে শিক্ষক তার ছাত্রকে পিটিয়ে এসে তার নিজের শিক্ষক রুমে এসে চোখের পানি ফেলে না, ওটা শিক্ষক নামের কলম। তার ছাত্র যত না কাঁদবে, তার ছাত্র যত না ব্যথা পাবে, তার চেয়ে ব্যথাটাও শিক্ষককে বেশি, তাহলে ওটা শিক্ষক, না হলে ওটা শিক্ষক নামের কলম। আজ আমাদের দেশে যারা রাজনীতি করেন, আমাদের এই ছেলে সন্তানগুলোকে, যে বাচ্চাদের কারণে নতুন আরেকটা বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা, দোয়া, শাসন দিয়ে তাদেরকে এগিয়ে নিতে না পারলে আমরা ওরকম ব্যর্থ বাবা হিসেবে পরিচিত হব। এই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আছে, এদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করার দায়িত্ব আমাদের আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে যদি এগিয়ে দিতে পারেন, ও তো ইমানদারি ছিল না। আর আমাদের এই ছেলেগুলো এক একটা উজু করে বের হয়েছে, বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে শহীদ হয়েছে, হাত হারিয়ে ফেলেছে। আমিরে জামাতের ভিডিও আপনারা দেখেছেন, জিজ্ঞেস করেছে তোমার তো একটা হাত কেটে ফেলা হয়েছে, তোমার অনুভূতি কি? বলছে যদি আমার আর একটা হাত দেওয়া লাগে তারপরও এই বাংলাদেশের জন্য আমি লড়াই করেছি। এই ছেলেগুলোই তো তারা যারা বলেছে আমাদেরকে একটা মারবেন, আমাদের একটাই যাবে, বাকিগুলো একটাও যাবে না। এই কথা কি আমরা বুরমপুরিয়া বহু লোক বলতে পারছে? এই স্বীকৃতি থাকবে না?